এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাবার বকুনি খাওয়ার পর এবং মার খাওয়ার পর হঠাৎই 10 বছরের নাবালিকা নিখোঁজ। নিউটাউন থানার পুলিশ সব খতিয়ে দেখার পরও খোঁজ পায়নি সেই নাবালিকার। জানা গিয়েছে তদন্তের পর যে সেই নাবালিকাকে তার বাবা মারে এবং বকে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল, কী কারণে এই বিবাদ, তা এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু সেই ঘটনার পর সেই নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপর থেকে এখনো পর্যন্ত নিখোঁজ। এই মুহূর্তে বিভিন্নভাবে তার খোঁজ চালানো হচ্ছে, নিখোঁজ পোস্টার পর্যন্ত লাগানো হয়েছে। জানা গেছে যে সেপ্টেম্বর মাসের 28 তারিখ 10 বছরের নাবালিকা নিখোঁজ হন। তারপর তারা পরিবারের তরফ থেকে 1 অক্টোবর বিকেলে নিউটাউন থানায় এফআইআর করা হয় এবং থানার তরফ থেকে এফআইআর নেওয়াও হয়। কিন্তু প্রশ্ন এখানেই যে 28 তারিখে এই ঘটনা ঘটলে 1 তারিখে কেন এফআইআর করা হয়েছে, এবং তারপর যখন তদন্তের খাতিরে পুলিশ বিভিন্ন রকম ভাবে খোঁজ নেয় তখন জানা যায় যে ওখানকারই কোনো এক মেলাতে সন্ধেবেলায় সেই নাবালিকাকে এক যুবকের সঙ্গে দেখা যায় এবং সেই যুবকের যে চিত্র তাও কিন্তু অঙ্কন করা হয়েছে এবং তার খোঁজও চালানো হচ্ছে। কি কারণে তিনি নিখোঁজ এবং তার বাড়ির লোক ঠিক কি কারণে এই অশান্তির সৃষ্টি করেছিলেন তা অবশ্যই এখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে। এখনো পর্যন্ত খোঁজ না মেলায় পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে, নানান দুশ্চিন্তার মধ্যেও রয়েছে। পুলিশ সূত্রে খবর, পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত জারি আছে। ঘটনাটা ঘটেছিল বলতে আমি একটু বিকেলবেলা 5টার সময়, শনিবার বিকেল 5টায় আমি একটু বকাবকি করেছিলাম বাড়িতে, বা 2-1টা চড় থাপড় দিয়ে বসেছি। সেই আমার ভয়তে ঘর থেকে পালিয়ে মেয়ে আমার বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত সেই মেয়ে আমি এখনও পর্যন্ত বাড়ি পাইনি। জ্যোতিনগরে স্কুল মাঠ আছে, ওখানে খেলা টেলা করে, যাদের সঙ্গে খেলা করে, যা করে ঘোরাঘুরি করে, সবাইকে জিজ্ঞেস করেছি, ইনফর্মার সবাইকে জিজ্ঞেস করেছি, বা জ্যোতিনগরে আশেপাশে যা ঘর বাড়ি ছিল সবাইকে জিজ্ঞেস করেছি, কম বেশি সবাই একই বলছে ওই শনিবারের পর থেকে আর তাকে আর দেখা যায়নি। মানে বন্ধু বান্ধব তো অনেকে আছে, তাদের বাড়ি, এদের বাড়ি, আত্মীয় বাড়ি, যাদের বাড়ি আছে যায়, বন্ধু বান্ধব বহুত আছে বাচ্চাদের, সবার বাড়িতে কম বেশি খেলতে যায়। এখন গিয়ে ওখানে তো আমি সবার বাড়িতেই কম বেশি খোঁজখবর নিয়েছি, কিন্তু কোনো ইনফর্মার পাইনি। সবাই একই বলছে না আমি দেখিনি আমরা। না, হ্যাঁ মেলায় গেছিলো, কোনো কাদের সঙ্গে মেলায় গেছিলো জানি না, আমি সঠিক চিনি না আমিও। হ্যাঁ, এবার ওদের সঙ্গে মেলায় গেছে, মেলায় পর্যন্ত শেষ, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। কিন্তু শনিবারের দিন সবাই দেখেছে, কিন্তু তার মঙ্গলবারে আমরা জানি আশেপাশে কারো বাড়ি, আত্মীয় স্বজনের কারো বাড়ি হয়তো চলে গেছে বা আছে, খুঁজে পাবো আমরা। হ্যাঁ, হয়তো ভয়তে বাড়ি আসছে না, আমরা খুঁজে পাবো, যার কারণে আমরা ডায়েরি করতে যাইনি। আগে আমরা ইনফর্ম করছি, আগে নিজেরা যদি খুঁজে পেয়ে যায় তা ফালতু আর থানা পুলিশ করে নিজের হ্যাজব্যান্ড হবো বা তাদেরকে হ্যাজব্যান্ড করবো। যদি মেয়ে পেয়ে যায় নিজে খুঁজে, এটা ভালো কথা। যখন দেখছি আমরা পাইনি তখন আমরা থানা মানে আইনের পদক্ষেপ নিয়েছি। আমার নাম হারান কাহার, আমি প্যান্ডেলের কাজ করি।